আজকে পয়লা জানুয়ারি। আজকে বছরের প্রথম দিনটা মিষ্টি বানিয়েই শুরু করলাম। হ্যাঁ, গোলাপ জামুন বানাবো। আর তার জন্য এনেছি গোলাপ জামুনের এই রেডিমিক্স এর প্যাকেটটা। এটা দিয়ে খুব সহজেই হয়ে যায়, তাই এই দিয়েই বানাবো। বেশি কিছু লাগে না, চিনি আর দুধ আর ঘরে তেল থাকলেই হবে। দুধটা হালকা গরম করে নিয়েছি। মোটামুটি 1 প্যাকেট গোলাপ জামুনে হাফ কাপ মতো দুধ লাগে। মাখাটা এমন হবে যাতে খুব পাতলাও না হয় আবার খুব শক্তও না হয়। একটু একটু করে দুধ দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। 25শে ডিসেম্বর থেকেই আমাদের এখানে মেলা হচ্ছে। খুব সুন্দর মেলার আয়োজন করেছে। কালকে গেছিলাম সেখানে, সেটাও দেখাবো। কত দূর দূর থেকে সব এসেছে, এখানে স্টল দিয়েছে। তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, বাচ্চাদের নাচ গান, খুবই সুন্দর আয়োজন। আমার মাখা হয়ে গেছে, এবার এটাকে কিছুক্ষণ সাইডে রেখে দেবো আর ওইদিকে চাশনিটা বসিয়ে নেব। চাশনির জন্য আমি 1 বাটি চিনি আর 2 বাটি জল নেব। সেটা কমে 2 বাটিটা 1 বাটি হয়ে গেলেই চাশনি তৈরি। চাশনিটা ততক্ষণ ফুটুক, আমি ততক্ষণে গোলাপ জামুনগুলো বানিয়ে ফেলি। হাতে একটু তেল মাখিয়ে নেব আর সবকটা যেন সমান আকার হয় সেইভাবে ছোট ছোট করে লেচি করে গোলাপ জামুনের গোল্লা পাকিয়ে নেব। গোল্লাগুলো একটু সুন্দর করে মোলায়েম করে পাকিয়ে নিতে হবে, যাতে তেলে দিলে ফেটে না যায়। এই যে সবকটা এভাবে আমি পাকিয়ে ফেলেছি তেল দিয়ে দিয়ে। এইবার কড়াইয়ের তেল গরম করে সবকটা ভালোভাবে ভেজে নেব। এদিকে চাশনিটাও আমার প্রায় হয়ে গেছে। চাশনিটাকে ছোট গ্যাসটায় ট্রান্সফার করে দেবো আর বড়টাতে কড়া বসিয়ে তেল গরম করে নেব আর গোলাপ জামুনগুলো ভেজে নেব। সব কটা একসঙ্গে দিয়ে ভেজে নেব না, একটু একটু করে ব্যাচ তুলে নেব। আর খুব তেজ আঁচ করে ভাজলে হবে না, প্রথমে মিডিয়াম রাখতে হবে, তারপর স্লো করে দিতে হবে, আলতো আলতো ভাবে ভেজে নিতে হবে। এক ব্যাচ ভাজা হয়ে গেলে অন্যটা ভেজে নিতে হবে। এইভাবে সবটা সমানভাবে ভালোভাবে ভেজে নিয়ে তারপর চাটনিতে ডুবিয়ে দেব। সব গোলাপ জামুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার গরম চাশনিতে এগুলো সব ডুবিয়ে দেব আর কিছুক্ষণ রেখে দেব। এই 10-15 মিনিট গরম চাশনিতে রেখে দিলে গোলাপ জামুনগুলো রস টেনে নেবে আর সুন্দর খাওয়ার মতো হয়ে যাবে। তারপর দেখাবো আমাদের মেলায় কত কি আয়োজন করেছে।
বাঁশের ফুলদানিগুলো 50 টাকা করে। খুব যে বেশি দাম তা না, এই ঠান্ডার মধ্যে বসে বসে করছে। কুলোটা কিনেছি, 50 টাকাই নিয়েছে। আবার সুন্দর করে বেঁধে দিয়েছে হাতে ঝুলিয়ে নিয়ে যাওয়ার জন্য। এইবার খাওয়া দাওয়ার পালা। এই যে কুল্লার পিজা, চিকেন পিজা 100 টাকা আর ভেজ পিজা 80 টাকা। আমরা চিকেনটা নিয়েছি, খুব ভালো খেতে। আর এই যে মেলায় এলে তো একটু বন্দুক চালাতেই হবে, এটা একটা খুব পছন্দের খেলা ওর। উৎসাহ দেওয়ার জন্য আন্টিরা তো আছেই, খুবই ভালো সবাই। এইবার একটু পাপড়ি চাট খেয়ে বাড়ি। পাপড়ি চাটটাও খুব টেস্টি ছিল। সবার জন্য রইল নতুন বছরের শুভেচ্ছা। সবার নতুন বছর খুব ভালো কাটুক।